আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জনজাতিদের উন্নয়নের স্বার্থে রাজ্য বাজেটের প্রায় 40% এডিসিকে প্রদান করা হচ্ছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের সার্বিক উন্নতি বিধানে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সামুদ্রিক ক্ষেত্র অত্যন্ত দ্রুত ও শক্তির সঙ্গে এগিয়ে চলেছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ থেকে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব শুরু হয়েছে। কর্নেল সিকি নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় ত্রিপুরা 3 উইকেটে পন্ডিচেরিকে পরাজিত করেছে। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জনজাতিদের উন্নয়নের স্বার্থে রাজ্য বাজেটের প্রায় 40% এডিসিকে প্রদান করা হচ্ছে। বিজেপির উদ্যোগে আজ সিপাহীজলা জেলার গোলাঘাটি কমিউনিটি হলে আয়োজিত এক সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে প্রকল্পগুলি রাজ্যে যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে। ধরতি আবা জনভাগিদারি অভিযানে ত্রিপুরা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পরিগণিত হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সিপাহীজলা জেলা কমিটির সভাপতি বিপ্লব চক্রবর্তী প্রমুখ। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের সার্বিক উন্নতি বিধানে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। জনজাতিদের মধ্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রয়োজনের ভিত্তিতে রাজ্যে আরও ছাত্রাবাস গড়ে তোলা হবে। আজ কুমারঘাট পঞ্চায়েত সমিতি হলে এক পর্যালোচনা বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকে গ্রামোন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পানীয় জল, স্বাস্থ্যবিধি, পূর্ত, জনজাতি কল্যাণ প্রভৃতি দপ্তরের চলমান কর্মধারার অগ্রগতি নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। তাছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে পর্যালোচনা হয়। বৈঠকে কুমারঘাটের বিএসসির চেয়ারম্যান তপনজয় রিয়াং, বোর্ডিং কমিটির চেয়ারপারসন রাধামালা দেববর্মা, জেলা কল্যাণ আধিকারিক দীপঙ্কর দাস প্রমুখ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপেশী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত জনগণের সমস্যার কথা শোনেন এবং সেগুলি নিরসনের নির্দেশ দেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ডাক বিভাগের উত্তর পূর্ব সার্কেলের 3 দিনব্যাপী ডাক টিকিট প্রদর্শনী ট্রাইপেক্স 2025 আজ থেকে আগরতলা নজরুল কলাক্ষেত্র ললিত কলা একাডেমি প্রদর্শনী হলে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ ত্রিপুরা চ্যাপ্টারের আহ্বায়ক প্রজ্ঞা দেববর্মন, উত্তর পূর্বাঞ্চলের 1 নম্বর রিজিওনাল পোস্টমাস্টার জেনারেল জোসেফ লালরিন সাইলোভা, ডাক বিভাগের নিবন্ধনকৃত জুরি ও ফিলাটেলিক কংগ্রেস অব ইন্ডিয়ার সদস্য রাজেশ ঝুনঝুনওয়ালা, প্রয়াগরাজ ফিলাটেলিক সোসাইটির সভাপতি রাহুল গাঙ্গুলি প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত ভাষণে রিজিওনাল পোস্টমাস্টার জেনারেল বলেন, ডাক টিকিট সংগ্রহ একটি বিশেষ শখ। এই ধরনের ডাক টিকিট প্রদর্শনী শিক্ষামূলক এবং তথ্যমূলক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ললিতকলা একাডেমি হলে ডাক টিকিট প্রদর্শনীর উদ্বোধন করেন প্রজ্ঞা দেববর্মন। সেখানে দেশ বিদেশের বহু দুষ্প্রাপ্য ডাক টিকিটের সঙ্গে স্বাধীনতার পর প্রকাশিত ভারতের প্রথম ডাক টিকিট প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে উত্তর পূর্ব সার্কেলের আওতাধীন উত্তর পূর্ব রাজ্যগুলির উদ্ভিদ প্রাণী জগতের ছবি, ত্রিপুরার উজ্জয়ন্ত প্রাসাদের ছবি সম্বলিত পোস্টকার্ড প্রকাশিত হয়। অনুষ্ঠানে পড়ুয়াদের জন্য ডাক টিকিট বিষয়ক প্রদর্শনী, পোস্টার অঙ্কন, চিঠি লেখা, লেটার বক্স, চিত্রকলা ও ফিলাটেলি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী, যুব সমাজ, শিক্ষক ও সাধারণ নাগরিকরা প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ডাক টিকিট শুধুমাত্র চিঠিপত্র আদান প্রদানই সীমাবদ্ধ নয়। ডাক টিকিট একটি দেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে বহন করে। এ নিয়ে একটি প্রতিবেদন। ডাক টিকিট ইতিহাস মনে পড়ায়, ডাক টিকিট ঐতিহ্যের সঙ্গে পরিচয় করায়, ডাক টিকিট দেশের এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তকে অবলীলায় জুড়ে ফেলে। ডাক টিকিট অনেকের শৈশবের সোনালী দিনের কথা স্মৃতিপটে ভাসিয়ে তোলে। হয়তো আপনিও ডাকঘরে গিয়ে বা বন্ধুর সঙ্গে নানা রকম শর্তে অথবা পোস্টকার্ড, ইংল্যান্ড লেটার, খাম থেকে অসাধারণ সব স্মারক ডাক টিকিট খুলে নিয়ে ভরিয়ে তুলেছেন ডায়েরির পাতা। কিন্তু সেসবকে নতুন করে উস্কে দিতে ইতিহাসের স্বজন, ঐতিহ্যের বন্ধু হিসেবে নতুন প্রজন্মের হাইটেক সুপারসোনিক জেট গতির জীবনে ইন্টারনেটের হাতের কাছে সব হাজির থাকার মধ্যে রোমাঞ্চ ছড়িয়ে দিতে ডাক বিভাগ নিয়ে এলো ট্রাইপেক্স 2025। উত্তর পূর্বের ডাক টিকিট সংগ্রহকারীদের নানা উপাদানের প্রদর্শনী, সঙ্গে পোস্টকার্ড, ইন্ডিয়ান লেটার, খামের মোহময় সময়কে ডাক টিকিটের ডিজাইন করা, ইন্ডিয়ান লেটারের চিঠি লেখা বা কুইজ অথবা লেটার বক্সকে ছবিতে ভরিয়ে তোলার প্রতিযোগিতা আগরতলায় নজরুল কলাক্ষেত্রে 3 দিনের নানা আয়োজনে চমকে দেবে আপনাকে, একাকার করবে গোটা উত্তর পূর্বের ডাক বিভাগীয় পরিবারকে। সে কথাই জানালেন ডাক বিভাগের উত্তর পূর্বাঞ্চলীয় সার্কেলের আগরতলা কার্যালয়ের পোস্টমাস্টার জেনারেল জোসেফ লালরিন সাইলোভা। North East Postal Circle has organized the circle level philatelic exhibition for 3 days starting from 29th October up to 31st of October. The whole idea of having philatelic exhibition is to imbibe the spirit of philately as a hobby for the development of the mind, for cultural enrichment of so many subjects in philately. সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। এবছর বিশ্ব স্ট্রোক দিবসের ভাবনা প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক 2025 মেরিটাইম লিডার্স কনক্লেভে ভাষণ দেন এবং গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্লোবাল মেরিটাইম লিডার্স কনক্লেভে সকল অংশগ্রহণকারীদের স্বাগত জানান। কনক্লেভে জাহাজ চলাচল সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্পের সূচনার উল্লেখ করে তিনি বলেন যে জাহাজ চলাচল ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার বিষয়টি ভারতের সামুদ্রিক সক্ষমতার প্রতি বিশ্বব্যাপী আস্থার প্রতিফলন। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে ভারতের সামুদ্রিক ক্ষেত্র অত্যন্ত দ্রুত এবং শক্তির সঙ্গে এগিয়ে চলেছে। इस साल भारत के मैरीटाइम सेक्टर में नेक्स्ट जनरेशन रिफॉर्म्स के लिए भी बड़े कदम उठाए हैं। हमने 100 साल से ज्यादा पुराने कॉलोनियल शिपिंग लॉज को हटाकर 21st सेंचुरी के मॉडर्न और फ्यूचरिस्टिक लॉज लागू किए। ये नए कानून स्टेट मैरीटाइम बोर्ड्स को एम्पावर करते हैं, सेफ्टी और सस्टेनेबिलिटी को बल देते हैं और साथ ही पोर्ट मैनेजमेंट में डिजिटलाइजेशन का भी विस्तार करते हैं। তিনি বলেন যে 2024-2025 সালে ভারতের প্রধান বন্দরগুলি সর্বকালের সর্বোচ্চ পরিমাণে পণ্য পরিবহন করে নতুন রেকর্ড স্থাপন করেছে। তিনি বলেন, গত দশকে ভারতীয় নাবিকের সংখ্যা 1,35,000 থেকে বেড়ে 3 লক্ষেরও বেশি হয়েছে। আজ নাবিকের সংখ্যার দিক থেকে ভারত বিশ্বব্যাপী শীর্ষ 3টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে। তিনি বলেন যে ভারতের লক্ষ্য নীল অর্থনীতি এবং সুস্থায়ী উপকূলীয় উন্নয়ন। সমগ্র শিক্ষা ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব শুরু হয়েছে। এর উদ্বোধন করেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র শর্মা, সমগ্র শিক্ষা প্রকল্প অধিকর্তা রাজীব দত্ত। শ্রী দত্ত তার ভাষণে বলেন, 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলা উৎসবের সূচনা করেন। তারপর গোটা দেশের সঙ্গে রাজ্য এই উৎসবের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, এই উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার সঙ্গে শিল্পের মেন বন্ধন ঘটিয়ে স্কুল পড়ুয়াদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ। এবছর জেলা স্তরে 3,173 জন প্রতিযোগী অংশ নেয়। তার মধ্য থেকে বাছাইকৃত 199 জন রাজ্যভিত্তিক উৎসবে অংশ নিয়েছে। 6টি একক এবং 6টি দলগত বিভাগের সেরা প্রতিযোগীদের জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পাঠানো হবে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ দক্ষিণ জেলার বড়পাথারিতে সিপিআইএম আয়োজিত সভায় ভাষণ দেন। তিনি রাজ্যের পরিস্থিতি বিস্তারিত উল্লেখ করে রাজ্য সরকারের সমালোচনা করেন। বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক সুধন দাস, বাসুদেব মজুমদার ও সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক তাপস দত্ত প্রমুখ। আগামী 1 নভেম্বর থেকে আগরতলা জিবি হাসপাতালে ডায়াগনোসিস, সিটি স্ক্যান এবং এমআরআই পরিষেবা দিনরাত অর্থাৎ 24 ঘণ্টা চালু থাকবে। হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডক্টর বিকাশ দেববর্মা আজ আকাশবাণীর প্রতিনিধিকে এই খবর জানিয়েছেন। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে আজ অভয়নগর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত মুখ্য ভিজিলেন্স অফিসার রমন কুমার সিং, গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা। শিবিরে 84 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে আজ এক বৈঠকে আগামী 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে রান ফর ইউনিটি কর্মসূচির প্রস্তুতি নিয়ে বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বদেশী দ্রব্য গ্রহণ এবং ভোকাল ফর লোকাল কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ডক্টর সম্বিত পাত্র, প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায়, সাংসদ ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। খেলার খবর। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় ত্রিপুরা 3 উইকেটে পন্ডিচেরিকে পরাজিত করেছে। আগরতলার নরসিংগড়ের পিটিএ মাঠে চতুর্থ তথা শেষ দিনে আজ রাজ্যদল দ্বিতীয় ইনিংসে 7 উইকেট হারিয়ে জয়ের জন্য 153 রানের লক্ষ্য পূরণ করে নেয়। এর আগে পন্ডিচেরির প্রথম ইনিংসে 270 রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে 279 রান করেছিল। 9 রানে পিছিয়ে থেকে পন্ডিচেরি দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 161 রান করে। ত্রিপুরার সঙ্গে রঞ্জি ট্রফির 4 দিনের ম্যাচ খেলতে বাংলা দল আজ আগরতলা এসেছে। আগামী 1 নভেম্বর থেকে এমবিবি স্টেডিয়ামে 4 দিনের ম্যাচ শুরু হবে। বাংলা দলের হয়ে খেলতে মোহাম্মদ সামি সহ একজাক তারকা ক্রিকেটার এসেছেন। জাতীয় অনূর্ধ্ব 19 বছরের মেয়েদের টি-20 ক্রিকেটের তৃতীয় ম্যাচে আজ ত্রিপুরা পরাজিত হয়েছে। নাগপুরের লেডি অমৃতবাই দাগা কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই 10 উইকেটে রাজ্যদলকে হারিয়ে দেয়। ফলে আসরে টানা 3 ম্যাচে রাজ্যদল পরাজিত হল। আবহাওয়া। আগামীকাল আকাশ
আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জনজাতিদের উন্নয়নের স্বার্থে রাজ্য বাজেটের 40% এডিসিকে দেওয়া হচ্ছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের সার্বিক উন্নতি বিধানে রাজ্য সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সামুদ্রিক ক্ষেত্র অত্যন্ত দ্রুত ও শক্তির সঙ্গে এগিয়ে চলেছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ থেকে 3 দিনব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব শুরু হয়েছে। কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় ত্রিপুরা 3 উইকেটে পন্ডিচেরিকে হারিয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।